সবের দায়িত্বে যারা আছে তাদের নিয়েই মূলত সারা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল মিটিং ছিল। এটা আমরা জানতে পেরেছি বিকাল 5টায়, আজকে রাতে মিটিং আছে। এই কারণে আমাদের আজকে নিয়মিত মিটিংটা শুরু করতে দেরি হয়েছে। আমরা শুরু করব প্রতিদিনের ন্যায়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীত রিকোয়েস্ট করছি হাফেজ সারোয়ারকে। হাফেজ সারোয়ার, ধন্যবাদ হাফেজ সারোয়ার ভাইকে চমৎকারভাবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। অন্য ধর্মে যারা আছে তাদেরকে সম্মানের সাথে বলি যে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আজকে কথা শুনবো, শুরুতে কথা শুনবো মনোহর ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। মনোহর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই। আজকে জুম মিটিংয়ে সম্মানিত হোক এবং উপস্থিত আমাদের বহুল বৃন্দ এবং আমাদের সাথে যারা দীর্ঘদিন ধরে এবং অনেক প্রতিষ্ঠা নিয়ে যারা আজকে জুম মিটিংয়ে অ্যাটেন্ড করেছেন সকলকেই, এবং এখানে যেখানে বসে আমাদের ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভে যারা কষ্ট করছেন তাদের সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের প্রথম কথা হচ্ছে আমরা একটু দেরি হওয়ার কারণে সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। একটাই কারণ, সেটা হচ্ছে আমরা মিটিং এ অ্যাটেন্ড করছিলাম। আমার নিজের মোবাইলের চার্জ না থাকাতে আমি অবশ্যই বাইরে ছিলাম, যার ফলে সম্পূর্ণ মিটিং এ অ্যাটেন্ড করতে পারিনি। সর্বশেষ স্টার্টিং এ জয়েন করছিলাম, আবার সর্বশেষ জয়েন করতে পারছি। অনেকগুলো কথাই শুনে নাই। ইনশাল্লাহ আমাদের অনেক মেম্বারই ছিলেন। আমাদের আজকের মিটিং এর ব্যাপারে সম্পূর্ণ ব্রিফটা আমাদের শাইন স্যার করবেন, আমাদের বাংলাদেশের অ্যাডমিন শাইন মাহমুদ। আপনারা এতটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি, বলতে পারি ইনশাআল্লাহ আপনারা অচিরেই আগামী সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু আশা করতেছেন এবং যেটার জন্য প্রতীক্ষা করতেছেন, আমরা সেটা ইনশাআল্লাহ ভালো কিছু রেজাল্ট আপনারা পাবেন। আপনারা অধৈর্য হবেন না, আপনারা আমাদের সাথে থাকেন ধৈর্য সহকারে। ইনশাআল্লাহ যে ধৈর্য ধারণ করে আপনারা যে কাজ করতেছেন সেটার রেজাল্ট আপনারা ইনশাআল্লাহ অচিরেই পেয়ে যাবেন। ইনশাআল্লাহ বাংলাদেশে একটা যুগান্তকারী, সারা পৃথিবীতে একটা যুগান্তকারী বিপ্লব করতে যাচ্ছে। আর আমি সর্বশেষ এই কথা বলে আপাতত আমি বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনোহর ভাইকে। আসলে আজকে আমাদের ইন্টারন্যাশনাল যে মিটিংটা ছিল, এখানে কিন্তু সিলেক্টেড গতকালকে থেকেই লিস্ট হচ্ছে। মিটিংটা গতকালকে হওয়ার কথা ছিল, হয়নি। আজকে হঠাৎ করে মিটিং এর ঘোষণা দিয়েছে। সেটা হচ্ছে যে দেখেন, জালাবি স্টাইল ওয়ার্ল্ড ওয়াইড তার একটা কমিউনিটি কানেক্টিভিটি তৈরি করেছে। এই কমিউনিটি কানেক্টিভিটির মধ্যে অনেকগুলা সমস্যার সৃষ্টি হচ্ছে। যেমন অনেকগুলো যোগাযোগ মাধ্যম আছে, আমরা জানি ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার থেকে শুরু করে আরো কিছু সোশ্যাল সাইট আছে, যে সাইটে আমাদের বিভিন্ন দেশের মেম্বাররা সেখানে যোগাযোগ বিভিন্ন তাদের মতামত রাখতে পারে। জালাবি স্টাইল এমন একটা প্ল্যাটফর্ম রেডি করতে যাচ্ছে যে সারা ওয়ার্ল্ড ওয়াইড তার এই কমিউনিটিটাকে এবং এই সোশ্যাল সাইট গুলাকে যেন অন্তত নিয়ন্ত্রণ ঠিক না, জাস্ট সঠিক একটা ইনফরমেশন দেওয়ার লক্ষ্যে আজকের প্রথম জালাবি স্টাইল আলফা ভলেন্টিয়ারদের মিটিং হয়। এই মিটিং এ মূলত যে বিষয়গুলো আলোচনা হয়েছে, প্রথম ভলেন্টিয়ারদের শুভেচ্ছা বিনিময়, তারপরে যে বিষয়টা আলোচনা হয়েছে কি কি কাজ করতে হবে, কি কি কাজ করতে হবে না, তারপরের যে আলোচনাগুলো হয়েছে, দেখেন ইহা যে অ্যাড এজেন্সি, অ্যাড
প্রমোট কোম্পানিগুলোর সাথে বা যেসব অ্যাড গুলো আমরা ভিউ করে ইনকাম করবো সেসব অ্যাড গুলার কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে বিষয়গুলো করা হবে সেগুলো করার বিষয়গুলো আলোচনা করেছে। এবং ইন্ডিয়া, নাইজেরিয়া এবং নেপালে যে ঘটনাগুলো আপনারা জানেন সবাই, এই ঘটনাগুলোর যে সমাধান হয়ে গেছে এবং সমাধানের যে কাজগুলা করেছে সোশ্যাল ভলেন্টিয়ার টিম, এই বিষয়গুলাই মূলত আজকে আলোচনা হয়েছে। এবং 100% এবং 100% অরুণ বালাজি যেটা বললেন যে আপনারা নিশ্চিত থাকেন, নো ডাউট অ্যাবাউট ইট, যা লাইফ স্টাইল পৃথিবীতে নেতৃত্ব দিবে। এইটুকুই মূলত আলোচনা। তারপরে যে আলোচনাগুলো ছিল, আমি বের হয়ে গেছি, যে মিটিং আমি বললাম 9:30টায়, 9:30টার পরও 10 মিনিট আমাকে থাকতে হলো। আমি শুধু মিস্টার কারুককে বললাম যে আই ওয়ান্ট টু লিভ মিটিং বিকজ বাংলাদেশি ন্যাশনাল মিটিং নাও, রাইট নাও। এই কারণে হচ্ছে বিষয়। তো যাই হোক, আপনারা হতাশ হবেন না, আপনারা ধৈর্য সহকারে আমরা যেহেতু আছি, এই দেখতে দেখতে কিন্তু আমাদের আরেকটা বিষয় যেটা নিশ্চিত করলো মিস্টার অরুণ বালাজি, সেটা হচ্ছে যে আপনারা অ্যাড গুলা দেখতে ভুল করবেন না, প্রতিদিনই অ্যাড গুলা ভিউ করেন একটু, প্লিজ 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 আপনারা অ্যাড গুলা ভিউ করেন। এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন। আর কোন ডেট নাই, যে কোনো সময় আমরা অ্যাড দেখে ইনকাম করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এই পর্যায়ে আজকে আমরা প্রেজেন্টেশন দেব না। আজকে আমরা যারা মিটিং এ ছিলাম তাদের আমি একরকম বুঝেছি, মনোহর ভাই আর একরকম বুঝেছে, আর একজন আর একরকম বুঝেছে। তো আমি এই মুহূর্তে একটু নো ট্রেনিং, আজকে কোনো ট্রেনিং সেশন হবে না, আমরা জাস্ট আজকের মিটিং এর ওভারভিউ নিব এবং তারপর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে আমরা জিজ্ঞাসা মিটিং শেষ করবো। আমি এই মুহূর্তে রিকোয়েস্ট করছি সাব্বির হোসেনকে। সাব্বির হোসেন, সাব্বির সাব্বির কি আছে? জাহাঙ্গীর ভাইকে বলতে বলে। আচ্ছা, জাহাঙ্গীরকে তো আমি খুঁজে পাচ্ছি না। জাহাঙ্গীর তো আসে, কায়েস ছিল, কায়েসও আসে। কায়েসও আসেনি। জাহাঙ্গীর ভাই কি আসলো? হ্যাঁ, আমি আছি লাইনে। আসসালামু আলাইকুম, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা সারাদিন দেখলাম যে কোম্পানি যে নতুন করে কিছু কোম্পানির সঙ্গে অ্যাড করছে, সেটা তার মনে হয় 2টা থেকে 3টা কোম্পানির অ্যাড আমরা নতুন পেয়েছি এবং জানি যে আমরা আপডেটে আছি এবং আজকে অনেকেই ঢুকতে পারতেছে না। এটা নিয়ে হয়তো অনেকেই কৌতূহল করছে, অনেকে চিন্তা করতেছে না আসলে কি সমস্যা। তো আমরা জানি যে কোম্পানি যখন আপডেট দেয় তখন আমরা জানি যে ঢুকতে সমস্যা হয় এবং অনেকগুলো সমস্যা তৈরি হয়। আমরা জানি তারপরেই ভালো রেজাল্ট হওয়ার জন্য এই কাজটা করতেছে। আমরা প্রত্যেকে জানি যে পেডে এবং নন পেডে আছি, তো কোম্পানি পেড দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এবং সোশ্যাল মিডিয়ার আজকে যে মিটিং, সেটা ছিল আসলে ওভারঅল অনেকগুলো বিষয়। সেটা হচ্ছে যে আমরা যদি ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া কি 100% পারফেক্ট একটি পার্ট, কারণ এটি যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমাদের যে উদ্দেশ্য যে আমরা প্রত্যেকটা মানুষকে সুষম বন্টন করার এবং অনেকগুলো পরিবারকে সঠিক মানে ইনকাম দেওয়ার যে বিষয়টা, এবং আমাদের লাইফস্টাইল যে বিনিয়োগ ছাড়া মানুষকে অ্যাড ভিউ এর মাধ্যমে অনেকগুলো ইনকাম দেওয়ার যে সুযোগ করে দিয়েছে, সেটি আসলে আমাদের অবস্থান থেকে আমরা বেটার অপশনে যেতে পারি, সেই সুযোগ আমাদের আছে। কিন্তু ভুল ইনফরমেশন যেন কোনো মিডিয়াতে না হয়, সঠিক ইনফরমেশন যেন আমরা সঠিকভাবে পাই, এটি আসলে আজকের মূল প্রতিপাদ্য ছিল। এবং আরেকটা বিষয় ছিল ভলেন্টিয়ারদের মধ্যে যেটা বোঝাতে চাইছে, সেটা হচ্ছে যে অরুণ বালাজি যেটা বোঝাতে চাইছে যে কোম্পানি নিয়ে কোনো ডাউট করবেন না, ইনশাল্লাহ কোম্পানি পৃথিবীতে আসবে এবং শর্ট টাইমের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোম্পানি চলে আসবে ইনশাল্লাহ। তো আসার জন্য যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা জানি যে অ্যাড কোম্পানির সঙ্গে আমাদের ইয়ার যে চুক্তি, সেটি কোম্পানি অনেকগুলো চুক্তি হয়েছে
এবং সেটি সামনে হয়তো কাল পরশু তরশুর মধ্যে দেখবেন যে অনেকগুলো অ্যাড আমরা পাচ্ছি ইনশাল্লাহ। তো সব মিলাই আমি যেটা বলবো যে প্রত্যেকটা মানুষের যে প্রাণের দাবি যে কোম্পানি তারা পেডে আসুক, অল্প অ্যাড এর মাধ্যমেও কোম্পানি পেডে আসুক, এটা নিয়েই কোম্পানি কাজ করতেছে এবং এটার ভালো একটা নিউজ আমরা অবশ্যই প্রজ্ঞাপনে আমরা পাবো। আমি বলবো যে প্রত্যেকটা মানুষ আমরা ধৈর্য ধরে 18-19 মাস ধরে কাজ করতেছি, আমরা এই মাসের মধ্যে ইনকাম ফসল পাকিয়ে গেছে, ফসল গড়ে তুলবো ইনশাল্লাহ। তো এই জন্য যে ধৈর্যটা, সেটা ধৈর্য ধরতেছি যেমন তেমনি যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাড ভিউ যেটা, সেটা হচ্ছে 31 তারিখ থেকে আমরা যে অ্যাড দেখতেছি, এই অ্যাডটা কোন আপনাদের রিয়েল অ্যাড এবং এই অ্যাড এর ইনকাম কোন আপনি পাবেন এবং কি বলবো 3 গুণ ইনকাম, অর্থাৎ 3 গুণ ইনকাম সহ আপনার আইডিতে চলে আসবে পেটে। তো সব বিষয় মিলে আমি যেটা বলি সেটা হচ্ছে কোম্পানির যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য সোশ্যাল মিডিয়ার যে কাজটা ছিল সেটা হচ্ছে গঠনতন্ত্রমূলক কিছু পরামর্শ, এবং কেউ যদি আমরা মানে আমাদের মেসেজ থেকে শিক্ষণীয় যে কোনো বিষয় থাকে সেই মেসেজটা আমরা থ্রো করবো, এটা একটা বিষয়। এবার আমি কোম্পানিতে আসি। আলহামদুলিল্লাহ প্রত্যেকে জানি যে আমরা যা লাইফস্টাইলে অনেকদিন যাবত কাজ করতেছি। এই মাস থেকে আমাদের ইনকামের যে ব্যাপারটা সেটা নিশ্চিত করার জন্য কোম্পানি আমাদের চাইতে বেশি কাজ করতেছে। তার দু একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে যা লাইফস্টাইলের যে থার্ড পার্টি আমাদের কাজ করতেছে সেটা হচ্ছে ইহার যে ব্যাপারটা, ইহা বলতেছে যে আমরা আপনাদের অ্যাড প্রমোটকারী কোম্পানির সঙ্গে যদি আপনি চুক্তি করে দিতে পারেন আমাদের, তাহলে আপনাকে 10% বোনাস দেওয়া হবে। এই বিষয়টা আসলে অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। আরো বলতেছে যারা অধিক সংখ্যক কোম্পানির সঙ্গে অ্যাড প্রমোট করে দিতে পারবে তাকে সর্বোচ্চ গিফটের ঘোষণা করা হয়েছে 25,000 ইউরো। দ্বিতীয় যে গিফটের ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে 12 এবং 5। তো সব মিলে এই যে বিষয়টা সেটা হচ্ছে কোম্পানি থেকে 100% সব উদ্দেশ্য না থাকলে এত বড় ধরনের গিফট কোনো ঘোষণা করতো না স্যার। তো সব মিলে আমরা বলতে পারি যে আমরা যেহেতু বিনিয়োগ কোনো প্যাটার্ন নাই, সেহেতু আমরা জানি যে অ্যাড ভিউ লিঙ্ক করবো, এখানে জানি যে অল্প কিছু সংখ্যক ইউরো দিয়ে বা আমরা টাকাই বলবো, টাকা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করতেছি, সেটা আমরা জানি। অনেক কোম্পানি আমরা ইউটিউব থেকে শুরু করে অনেকগুলো কোম্পানি আমরা এরকম রেজিস্ট্রেশন করে থাকি কিছু টাকা দিয়ে। তো সেই কাজটি আমরা করতেছি আলহামদুলিল্লাহ। তো আমি বেটার অপশন বলবো যে যা লাইফস্টাইল শুধু আমাদের না, গোটা ওয়ার্ল্ড এর মানুষকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা একবারে শেষ প্রান্তে চলে আসছে। আপনারা ধৈর্য ধরে অ্যাড ভিউটা করতে থাকেন এবং প্রতিদিনই দেখবেন যে অনেকগুলো অ্যাড বাড়তেছে, এবং যে কোনো সময় যে কোনো দিন, এবং আমরা বলতে পারি যে কোম্পানি কিছু সময়ের কথা বলছিল, কিছু দিনের কথা বলছিল, সেই দিন হয়তো বা একবারেই কাছে চলে আসছে। সেই কাছে আসার দিনের অপেক্ষা করব আমরা, এবং প্রত্যেকেই আমরা অ্যাড ভিউ করতে থাকবো এবং কোম্পানির যে ওভারঅল আমি বলবো যে কোম্পানি যে 100% আসবে এটি নিয়ে কোনো ডাউট নাই, ইনশাল্লাহ। আমরা খালি সময়ের অপেক্ষায় আছি এবং সবাইকে অ্যাড দেখে করোনা কালীন সময় আমরা জানি খুব মহামারী আকার চলতেছে, এটি আমরা নিজেকে সেফ রেখে এবং অপরকে সেফ রাখার জন্য দোয়া করবেন এবং প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে, এবং সবাই ভালো কাজ করতেছেন করেন এবং বেশি বেশি করে পার্সোনাল ভেরিফিকেশন করেন। এবং আরেকটা সুসংবাদ দিয়ে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে আপনাদের পুরে দেখেন একটি দারুণ একটা কনসেপ্ট সেদিন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে এর আগে বলা হয়েছিল যে আপনারা 16 তারিখের মধ্যে যারা পার্সোনাল ভেরিফিকেশন না করবেন, যারা ফ্রিতে করেছেন, তাদের কোনো একটা ভেরি গেট দেওয়া হয়েছিল। তো পরেই দেখেন সুন্দর মেসেজ, পরের দিন দেখেন বলেছে যে আপনারা যদি চান তাহলে করেন, যদি না করেন তাও সমস্যা নাই, যদি করেন তাহলে 1000 ইউরোতে চলে যাবেন, আর যদি না করেন তাহলে 350 ইউরো থাকবেন বছর শেষে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আবু তাহের ভাইকে। আমরা এ পর্যায়ে কথা শুনতে চাই সাব্বির হোসেন। সাব্বির। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে মেনলি হচ্ছে কি, আমি নেটওয়ার্ক ইস্যুর জন্য অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, বারবার মানে ঢুকছি বাট কোনো কিছু মানে কাজ করতেছে না, কোনো মানে অপশনে। একটা বিভ্রান্তের মধ্যে ছিলাম যে অবশেষে ঢুকতে পারছি এবং এখন অবশ্যই একটু ঠিক আছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম সকলকে। আশা করি বিশ্বাস সকলে ভালো আছেন।
সকলকে জানাই জালে পিস্তলের পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাকি ক্লাবের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে যেহেতু একটি গুরুত্বপূর্ণ মিটিং, আমাদের ইন্টারন্যাশনাল মিটিং সেশন হয়েছে এবং ওয়ার্ল্ডের মধ্যে যারা সোকে নিয়ে মিটিংটা সম্পূর্ণ করেছে কোম্পানি। এবং আমি যদিও আমার নেটওয়ার্ক ইস্যু ছিল, আমি যতটুকু বুঝতে পারছি বা আমার অ্যানালাইসিসে যতটুকু বুঝলাম আর কি, তো সেক্ষেত্রে তাদের অনেকগুলো কথা, যেমন হামিম স্যার, তাহের ভাই, তাহের স্যার এবং আদার্স যারা আছে যারা কথা বলে গেছে, আমি সবার কথা শুনি নাই। তো সেক্ষেত্রে আমি তাহের স্যারের কথাটাই শুনলাম জাস্ট। তো সেক্ষেত্রে তাহের স্যারের কথার সাথে ম্যাক্সিমাম কথারই কিন্তু ইন্টারন্যাশনাল মিটিং থেকে এসছে। আর বাদ বাকি যেটা কোম্পানির মূল কথা হচ্ছে, আমরা যারা এখানে আছি সবার প্রশ্ন হচ্ছে একটাই, আমি মনে করি। অন্যান্য প্রশ্ন হচ্ছে যেটা জেনারেলি টেকনিক্যাল বিষয় বা অ্যাকাউন্ট কেন্দ্রিক কোনো প্রশ্ন থাকে, বাট সবার এখন একটাই প্রশ্ন যে পেইড অ্যাড কবে পাবো, ইনকাম কবে পাবো। তো এই একটা ইনফরমেশন আমি দিতে চাই, বাকি ইনফরমেশন গুলো অলরেডি যেগুলো বলেছে সেগুলোর সাথে মিল রয়েছে এবং ওইগুলোই হচ্ছে ইনফরমেশন। আর পেইড অ্যাড এর বিষয়টা হচ্ছে কোম্পানি মানে এইটুকু ইনশিওর করছে যে পেইড অ্যাডটা এনি টাইম, মানে করেন যে এরকম দিন ফিক্স নাই বা আপনার এরকম দিন নাই 1 মাস পরে বা 15 দিন পরে, এরকম কোনো দিন ফিক্স নাই, বাট এনি টাইম যে কোনো সময় এটা শুরু হয়ে যেতে পারে। কারণ অ্যাড কোম্পানি যেগুলো আমাদেরকে অ্যাড প্রোভাইড করবে বা আমাদের অ্যাড কোম্পানি যেগুলো ইনকাম আমাদের দিবে, তো ইনকাম দেওয়ার জন্য তো অ্যাড কোম্পানিকে ইহার সাথে কর্পোরেট যে অ্যাকাউন্টকে যে লিঙ্ক আপটা বা যে অ্যাড লোডটা, এই লোডটা তো হওয়া দরকার। মানে এই লোডটা হওয়ার জন্য কিন্তু এখানে দেখেন আমরা অনেকেই বুঝতেছি যে আমরা 60টা অ্যাড দেখবো, কিন্তু কোম্পানি তো আসলে আপনাকে 60টা অ্যাড দিলেই যে কোম্পানি আপনাকে এত ইনকাম দিতে পারবে বিষয়টা কিন্তু তা নয়।